নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ চায়ের সঙ্গে। সকালে তো দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো এই কুয়াশা মাথায় পড়লে জানি সবারই একটু একটু ঠান্ডা লেগেই যাবে। তো আমার মেয়ের তো ঠান্ডা লেগে আছে, ওই জন্য মেয়ের বাবাকে দুজনকেই আমি গরম গরম চা দিয়ে দিয়েছি। ঘুম থেকে ওরা একটু আজকে সকাল সকালে উঠেছে। তো ওর বাবা তো সকালে দেখলাম একটা বেল খাচ্ছিল, গাছে যেহেতু গাছ পাকা বেল পড়েছে, তো ওই জন্য মুড়ি খেলো না, বলে একটু শুধু চা খাবো। তো ওই জন্যকে আমি দুজনকে চা দিয়ে দিয়েছি। আর বিস্কুটের আমি দেখছি দুটো বিস্কুট। তো মেয়ে বলে নতুন বিস্কুটের প্যাকেট একটা খোলা হোক মা। তো দেখছি বিস্কুটের কোটোর মধ্যে একটা নিমকি আছে, একটু ওটা তো তেলে ভাজা, কোটোটা একটু তেলের গন্ধ লাগে। তো মেয়েকে বললাম ঠিক আছে, দুটো বিস্কুট তুমি বার করে নাও, বাদ বাকি বিস্কুটটা আমি ওই প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি, পরে কৌটোটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দেবো। তো সেটাই করলাম। তো তারপরে মেয়ে পড়তে বসিয়েছি, ওর পড়াটা হয়ে গেলে স্কুলের ব্যাগও গুছিয়ে নিয়েছে। তো আমার তো এখন সময় 9:30 মতো বাজে। তো মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, কারণ কিছুদিন বাড়িতে তো দেখলেনি পুজো এইসবই হলো, নিরামিষ খাওয়া হয়েছে বেশ কয়েকদিন, দেওয়া হয়নি। তো ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ওই জন্য। আর ডিম সিদ্ধটা খাওয়া হয়ে গেলে ও খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো খেলবে বলে আমি আর কিছু বললামও না। ও পাশের বাড়ির ওর একটা বোনকে ডেকে নিয়ে এসে ও খেলতে বসেছে। আর বাইরের ওয়েদারটা দেখছেন, গুমোট একটা ভাব, যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। মানে রোদও নেই, এগুলো প্রচণ্ড গরম লাগছে, এরকম একটা দৃশ্য আর কি। তো আর আমার মেয়ের খেলনা মানেই তো রান্নাবাটি, কী রান্না করবে এই দেখেন। আমি জিজ্ঞাসা করছি যে কী রান্না করেছিস, একটাতে ফ্রাইড রাইস, আর একটাতে আছে চিকেন ললিপপ, আর একটাতে থালি সাজিয়েছে, আমাকে আবার সব দেখিয়ে দিচ্ছে। তো ওরা ওদের মতো খেলুক, আমার তো রান্নাবান্না আছে। মেয়ে আবার দুটো ভাত খেয়ে স্কুলে যাবে, খাবো না বলছে, কিন্তু তবুও দুটো ভাত না খাইয়ে দিলে মনটার মধ্যে কেমন কেমন লাগে। ওই জন্য আর কি আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো শনিবার, নিরামিষ, আমরা নিরামিষ রান্নাবান্না করি আর কি। তো ওই জন্য একটু ডাল করব, শাক ভাজা করব, আলু ভাজা আর ভেন্ডি ভাজা। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে নিরামিষ বলছে, তাহলে কেন ডিম সিদ্ধ মেখে খাওয়ালো? আসলে মেয়ে অনেক কদিন নিরামিষ খাচ্ছে তো আমরা কেউ খাইনি ডিম সিদ্ধ, শুধু মেয়ের জন্যেই বানিয়ে দিয়েছি। আর এই যে ডাল করবো বলেছি, মুগের ডালটা আমি একটা ঘটির মধ্যে ডালটা দিয়ে আমি গরম জল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি শাকগুলো মানে সকালবেলাতে তুলে রেখেছি, পরিষ্কার করা হয়নি। তো ভাতটা ওদিকে হচ্ছে, আমি শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে শাকের এক ধরনের শীষ থাকে, শীষটা তো ফেলে দিতে হয়, তো সেটাই আমি পরিষ্কার করে নিয়েছি। তো ওইদিকে আমার শাক পরিষ্কার করা হয়ে গেছে, আমি এবার ধুয়েও নেবো শাকগুলো। ধুয়ে জল ঝরাতেও দিয়েছি। আর ওদিকে আমি ভেন্ডি ভাজাটাও কেটে নিয়েছি, আলু ভাজাটাও কেটে নিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেলে আমি মেয়ের ভাতটা রেডি করে দিয়েছি। আমি এই কটা ভাত দিয়েছি, ও তাদের বলছে আমি খাবো না, তাহলে একটু তো রাগ হয়। তো জোর করে বললাম তোমাকে খেতে হবে, যে কটা পারবে সে কটা খাও। রান্না বান্না করে গুছিয়ে রেখে তারপরে আমি ঘরে আসলাম। ঘরে এসে দেখছি তো এদিকের জিনিস ওদিকে, যেহেতু আমার বাড়িতে একটা কন্যা আছে, ওই জন্য ঘর দোরগুলো তো অগোছালো, আমার কন্যাই করে, আবার পরিষ্কার আমাকেই করতে হয়। তো সেই ভেবে আমি ঘর দোর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি ঘরটা মুছে নিয়ে স্নানে যাব, কারণ বাইরের আমার সব কাজই হয়ে গেছে। বাইরের কাজ বলতে রান্নাঘরটা পরিষ্কার করা। আবার স্নান করে আমি চলেও এসেছি। স্নান করে চলে এসে মাথাটাতে হাজরিয়েও নিয়েছি। আর মাথায় তো আমি প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি, কেননা তেলটা দিলে আমার ভালো লাগে না। আমি মাথা যতই আমি শ্যাম্পু করি না কেন, আমাকে পরের দিনই তেলটা একটু বেশি পরিমাণ করে দিতে হবে। আর সেটা নিজে দিলে হবে না, আমি অন্য কাউকে দিয়ে ঠিকঠাক করে চুলে তেল লাগিয়ে নিই। তো আজকে বলেছি শনিবার হাফ স্কুল ছিল, ছেলে মেয়ে দুজনেই বাড়ি চলে এসেছে। বাড়ি এসে দুজনে মোবাইলে কার্টুন দেখা শুরু করেছে। তো আজকে স্নান করার পরে গপুকে সেবাটা মেয়ের বাবাই দিয়ে দেবে, কারণ আজকে ও বাজারে গেছিলো দোকানের কিছু জিনিসপত্র আনতে। তো ওই জন্য স্নান করে গপুকে সেবাটা দেবে। গপুকে সেবা দিয়ে দিয়েছে। আর আমি আমাদের ওই ফুলের বাগান থেকে ওইখান থেকে কটা ফুল তুলে এনে দিয়েছি গপুর চরণে। আর এই যে সাদা ফুলগুলো, আমাদের বাড়িতে একটা বড় গাছ আছে সাদা ফুল গাছের, এখন শুরু করছে পাতা ছাড়ছে। পাতা যখন পূরণ হয়ে যাবে, গাছটা দেখতে ভালো লাগবে, তখন আপনাদেরকেও নিশ্চয়ই একদিন দেখাবো গাছটা।
গাছটাতে প্রচুর ফুল হয়, মানে এত এক সাজি সাজি ফুল হয়। আমার শাশুড়ি মা তুলে পুজো দেন। তো তারপরে গপুকে সেবা টেবা দিয়ে হয়ে গেলে আমি আবার খাবার বেড়ে নিয়েছি। আর সকালে তো আজকে খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য আর কি খাবারটা একটু তাড়াতাড়ি করে আমি আবার রেডি করে দিয়েছি। আর আজকে মেনুটা ছিল খুবই সিম্পল, ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা আর একটু দই আর মিষ্টি। তো এটাই। আর আমি ভাতটা বেড়ে নিয়েছি খাবো বলে, আর আমার বাটির থেকে ডালটা পুরো এখানে উপর হয়ে পড়ে গেছে। কিন্তু পড়ে গেলেও ক্ষতি নেই, কিন্তু ওই যে তোলাটা খুবই মুশকিলের ব্যাপার। তো মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি একটু ফল কেটে দিয়েছি, ও ফল খাচ্ছে আর টিভি দেখছে। কেন খাওয়ার সময় একটু টিভি দেখা যায়, না হলে মোবাইল দেখা যায়। মোবাইলটা একটু কমই দিই, কিন্তু টিভিটা দেখে। তো ওদিকে দোকানে যাওয়ার জন্য বড় মাসে রেডি। দোকানে যে ফ্যানটা এনেছিল ওগুলো সব গুছিয়ে নিচ্ছে আর কি। তো দোকানে চলে গেলে তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। এখন সময় 4টে মতো বাজে, কারণ এখন আমার মেয়েকে একটু পড়াতে বসাতে হবে। আর ওর সঙ্গে ওর দুটো বোনও পড়তে আসে, একসঙ্গে পড়িয়ে নিই ওদেরকেও। ওই জন্য ওদেরকে এবার পড়াতে হবে বলে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। পড়ানো হয়ে গেলে বিকালের কিছু কিছু কাজ থাকে, সেগুলো সেরে নিয়ে একটু বসেছি বাইরে। আর বাইরে দেখছি সন্ধে সন্ধে ভাব, কিন্তু এখনও সন্ধে হয়নি পুরোপুরি। তো চাঁদ উঠে পড়েছে, নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো আসছে। তো এটা দেখতে ভালোই লাগছিল। তারপরে হয়েছে কি, মেয়ে একটু গানের রেওয়াজ বসেছে সন্ধ্যা হয়ে গেলে। আর ওদিকে ফুচকা এসেছে বলে তাড়াতাড়ি করে ফুচকা খাওয়ার জন্য রেডি। ঠাম্মির সঙ্গে আগেই চলে যাচ্ছে। তো ঠাম্মিকে বললাম আপনাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তো দিদি, দুই দিদি ফুচকা প্যাকিং করা হয়ে গেছে। তো বললো মা গো আমারটাও প্যাকিং করে নাও, আমি ঘরে গিয়ে খাচ্ছি। তো এভাবে ওরটাও প্যাকিং করে নিয়ে আমরা ঘরে চলে আসলাম। এদিকে বড় কন্যে ফুচকা খাচ্ছে, আর ওদিকে ছোটো কন্যে, দুই দিকে দুই কন্যে ফুচকা খাওয়া শুরু করেছে। ফুচকা টুচকা যখন খাচ্ছে তখন আকাশে একটু একটু হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার ভাব ভাব আর কি। হঠাৎই দেখছি টুকটা পরে 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর আকাশে তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আর বিদ্যুৎ চমকানোর ভয়ে পেয়ে মেয়ে তো ঘরের মধ্যে গিয়ে চুপটি করে বসে আছে খাটের উপর। বাইরে এসে দেখছি একদম লোডশেডিং, কেননা এখানে বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং। কখন যে আবার মানে ঠিকঠাক হবে বলাই মুশকিল আছে। তো বাইরে এসে দেখছি আমাদের জানলার ধারে যে তুলসী গাছটা ছিল ওটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা হাওয়াতে দুলছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর তাছাড়া হয়েছে কি, ওপরে ঘরে তো জানলা দেওয়া ছিল না, জানলাগুলো দিতে এসে দেখি বাইরে জানলা দিয়ে সব বৃষ্টি আসছে, ঘর ভিজে গেছে। তো সেটাও আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম। আর নিচে এসে এক কাণ্ড, সামনে যে আমাদের নারকেল গাছটা ছিল, নারকেল গাছের যে ডেগো বলে পাতা আর কি, শুকনো হয়ে গেছিলো, ওগুলো সব নিচে পড়ে গেছে। তাছাড়াও আমাদের সজনে গাছ ছিল একটা সামনে, সেটাও ভেঙে গেছে। অবশেষে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলো সবই একটু একটু করে থেমে গেল। আর বৃষ্টিটা পুরোপুরি থামেনি, হালকা একটু একটু পড়েই যাচ্ছে। ওটা হয়তো কিছুক্ষণ পড়বে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো গাছপালা এই যে এত সব ভেঙে গেল, শুধু মনের মধ্যে হয় যে গাছে কোনো পাখির বাসা ছিল না, তো পাখির বাসাটা থাকলে হয়তো তার ডিম থাকতে পারে কিংবা বাচ্চাও থাকতে পারে, সেগুলো সবই মারা যাবে। তো এভাবে একটু কষ্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।